কোষে দেখি 1.4 ক্লাস 6 5 অঙ্কগুলো করব। দেখো লেখা আছে ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রমে সাজায়। তো দেখো 5 এর নম্বর কী লেখা আছে 0.534, 0.52, 5.34, 0.513 এর মধ্যে থেকে আমাদের ছোট থেকে বড় সাজাতে বলেছে। আমরা ক্লাস 6 অঙ্ক 5 নম্বরগুলো করব। এর নম্বর লেখা আছে 0.534, 0.52, 5.34, 0.513। তাহলে আমাদেরকে দশমিকটাকে উঠিয়ে দেবো। দেখো তাহলে দশমিককে উঠালে কী হচ্ছে 534 থাকছে। এই যে দশমিকের জন্য আমরা 1 পাচ্ছি, দশমিকের পরে যেহেতু 3টা সংখ্যা তাই 3টা শূন্য এখানে বসবে, কমা দেবো। এরপর দশমিক উঠালে আমরা কী পাবো, এখানে 52 পাবো, 52/100, কারণ দুটো সংখ্যা আছে দশমিকের উপরে, 534 বাই দশমিক উঠালে পাবো আমরা এখানে 100, 513 দশমিক উঠালে পাবো আমরা 3টা শূন্য, কারণ এরপর 3টা, তাহলে আমাদের 1000। তাহলে 1000, 100, 100 আর 1000 যদি লসাগু করি তাহলে আমাদের লসাগু হবে 100। তাহলে কত বললাম লসাগু? লসাগু হবে 100 না, 1000 হবে লসাগু। কত বললাম? 1000। লসাগু হবে 1000। দেখো তাহলে আমরা কীভাবে করছি, 534 বাই 1000 সমান 534 বাই 1000। আমাদের হরটাকে একই রাখতে হবে, তাই এখানে 1 দিয়ে গুণ করলাম, কারণ এখানে 1000 আছে যেহেতু, ওই জন্য 1। তাহলে সমান আমরা কী হলো 534 পেলাম 534 বাই এখানে 1000 হলো। পরেরটা 52 বাই আছে 100। তাহলে আমাদের হরটাকে 1000 করতে গেলে আমাদের গুণ করতে হবে 10 দিয়ে। তাহলে 100কে আমাদের গুণ করতে হবে 10 দিয়ে, তাহলে 1000 হচ্ছে। সমান আমরা কত পাবো 520 বা এখানে 1000, এটা হলো। এরপর আছে 534 বাই 100। তাহলে আমরা এটা কী করব, এটাকেও 10 দিয়ে গুণ করব। তাহলে 100কে 10 দিয়ে গুণ করলে 1000 হচ্ছে। তাহলে আমাদের 5340 বাই 1000, তাহলে এটা হয়ে গেল। এরপর আছে আমাদের 513 বাই আছে আমাদের 1000। তাহলে কি করব, আমাদের 1000 যেহেতু আছে তাই 1 দিয়ে গুণ করব উপরেও এবং নিচেও 1 দিয়ে গুণ করব। সমস্যা, তাহলে কত পাবো 513, নিচে 1000। তাহলে এর মধ্যে থেকে আমাকে দেখতে হবে সব থেকে ছোটো কোনটা। এখানে দেখো 534 আছে, 520, 5340, 513। তাহলে সব থেকে আমার ছোট হচ্ছে এই 513, তারপর 520, 534, তারপর এটা আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব লিখতে পারি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। তাহলে সবথেকে ছোট 513 মানে আমাদের এখানে দেখতে হবে 0.531, এটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখব 0.513, এটা সব থেকে ছোটো। তারপর 520 মানে হচ্ছে এখানে 0.52, তাহলে লিখব 0.52। তারপর লেস দেন। এরপর আছে 500, এটা 534 মানে হচ্ছে প্রথমেরটা, তাহলে লিখব 0.534 লেস দেন। তারপর যেটা থাকলো সেটা হচ্ছে 5. এরপর থাকলো সেটা 5.34। আমাদের এই নম্বরটা হয়ে গেল। এবার আমরা বি নম্বর করব। বি নম্বরে রয়েছে আমাদের অঙ্কটা, দেখে নাও কী রয়েছে। বি নম্বরে রয়েছে 0.536, 0.335,
0.3354, 0.52। অঙ্কটা কীভাবে করছে দেখে নাও। 0.536, 0.3354, 0.3354, 0.52। তাহলে দেখো কীভাবে দশমিকটা উঠিয়ে নেওয়া হচ্ছে। তাহলে 536/1, দশমিকের জন্য আমরা 1 পাবো, দশমিকের পর যে 3টা সংখ্যা আছে তাই 3টা শূন্য পেলাম, এখানেও সেম একই নিয়মে দশমিকের পরে এখানে 4টা সংখ্যা আছে, না এটা এখানে আছে 335 আছে, এটা 4 হবে না, হ্যাঁ 335 আছে। তাহলে আমরা 1 লিখে 3টা শূন্য লিখব, এখানে 3354/1 লিখে 4টা শূন্য হবে এখানে, হ্যাঁ 4টা শূন্য, এখানে 52/2টো শূন্য হবে। তাহলে আমাদের দেখতে হবে এখানে 1000 আছে, এখানেও 1000 আছে, এখানে কিন্তু 1000 10,000 আছে। তাহলে আমাদের লসাগু কিন্তু হবে 10,000। আমরা কত লসাগু হবে, লসাগু সমান হচ্ছে 10,000, অর্থাৎ 1 লিখে 4টা শূন্য। তাহলে আমাদের এবার দেখো কীভাবে করছি। তাহলে 536 বাই এখানে 1000 আছে, তাহলে 1000 সাথে কত গুণ করলে 10,000 হবে, ঠিক আছে। তাহলে গুণ করতে হবে আমাদের 10, উপরেও গুণ করতে হবে 10, তাহলে আমরা পাবো 5360 বা এখানে 10,000, 4টা শূন্য, এটা একটা হলো। তারপর আমাদের কত আছে 335 আছে, এটা হ্যাঁ বাই 1000 আছে, তাহলে সেম উপরেও 10 দিয়ে গুণ করতে হবে, নিচেও 10 দিয়ে গুণ করতে হবে, তবেই। তাহলে আমরা 1000-এর সঙ্গে 10 দিয়ে গুণ করলে 10,000 হয়ে যাবে। তাহলে 3350 পেলাম, এখানে 10,000 পেলাম, অর্থাৎ হরটাকে আমরা 1 করতে হবে। এখানে তারপর কত আছে 3354 আছে বাই 10,000 আছে, 4টা শূন্য, তাহলে আমাদের উপরেও 1 দিয়ে গুণ করতে হবে আমাদের, যেহেতু এখানে 10,000 আছে, গুণ চিহ্ন 1 সমান তাহলে আমরা লিখব 3350/10,000। এরপর আছে 52/100 আছে, তাহলে আমাদের এটাকে গুণ করতে হবে 52/100, তাহলে গুণ চিহ্ন আমাদের 100 দিয়ে গুণ করতে হবে উপরেও এবং নিচেও, তাহলে আমরা পাবো ওখানে 5200 হয়ে যাবে, আর এখানে 10,000 হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা লিখব অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে দেখো আমাদের সব থেকে ছোট কোনটা আছে আমাদের এখানে দেখে নিতে হবে। এখানে দেখো 5360 আছে, 3350 আছে, 3354 আছে, এখানে 5200 আছে। তাহলে আমাদের দেখলাম সব থেকে ছোট আছে 3350। 3350 মানে হচ্ছে আমাদের 3350 মানে হচ্ছে 0.335, এটা আমরা লিখব। তাহলে এখানে লিখব 0.335 গেটারে দেবো। এর থেকে বড় কোনটা? এর থেকে বড় হচ্ছে আমাদের 3350 গেল, তারপর আমাদের বড় হচ্ছে 3354, ঠিক আছে। 3354 মানে হচ্ছে আমাদের এই যে 3354 মানে এই সংখ্যাটা, ঠিক আছে, অর্থাৎ 0.335
4 হলো। এরপর আমাদের দেখতে হবে এখানে 5360 আছে, আর এইখানে রয়েছে 5200 রয়েছে। তাহলে ছোটো হচ্ছে 5200, তাহলে 5200 মানে কত? 0.52। তাহলে আমরা লিখব এখানে লেস দেন দিয়ে 0.52। তারপর যেটা বাকি রইল সেটা হচ্ছে 5360। 5360 মানে হচ্ছে 0.536। তাহলে আমাদের বি নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা সি নম্বর অঙ্কটা করব। দেখো কী লেখা আছে সি নম্বরটা, যে 2.0 আছে, 2.005, 20.05, 2.5। অঙ্কটা কীভাবে করছি দেখো। তাহলে অঙ্কটা হচ্ছে সি নম্বর অঙ্কটা। সি নম্বর হচ্ছে 2.0, 2.005, 20.05, 2.5। তাহলে এটাকে ভাঙিয়ে নেব আমরা। 2 এটা দশমিকের পর সংখ্যা মানে এটা কাটা মানে 2, আমরা নিচে 1 লিখতে পারি, 2005 বাই দশমিকের জন্য 1, পরে 3টা সংখ্যা যেগুলো 3টা শূন্য পেলাম, উপরে 20.05 বাই আমরা এখানে উঠিয়ে দিলে 100 পাচ্ছি, এখানে 25 বাই হচ্ছে 10 পাচ্ছি। তাহলে আমাদের 1000, 100 এবং 10-এর লসাগু হবে 1000 হবে। আমাদের লসাগুটা করলে এখানে 1000 লসাগু হবে। ঠিক আছে, তাহলে দেখো কীভাবে করছি। 2/1, তাহলে আমাদের নিচে 1 আছে, তাই তো মনে করো। তাহলে আমরা 1000 দিয়ে এখানে গুণ করতে হবে, এখানেও 1000 দিয়ে। তাহলে আমরা পাচ্ছি কি, উপরে পাবো 2000 বাই নিচে 1000, অর্থাৎ আমাদের হরটাকে 1 করতে হবে। এরপর কত আছে? 2005, 2005 বাই নিচে আছে 1000। যেহেতু হরে 1000 আছে তাই 1 দিয়ে গুণ করতে হবে উভয় পক্ষে। তাহলে 5 × 1 এখানে হলো, নিচেও 1000 যেহেতু আছে ইন্টু 1 হবে, সমান 2005 বাই 1000। এটা হলো। এরপর 2005 বাই এখানে 100 সমান তাহলে 2005 ইন্টু এখানে 100 আছে, তাহলে 1000 করতে হলে 10 দিয়ে গুণ করতে হবে, এখানেও 10 দিয়ে। তাহলে আমাদের এখানে আছে 2005, একটা 0 হবে, আর এখানে 1000। তারপর আমাদের 25/10 আছে, তাহলে আমাদের 25/10 এখানে গুণ করতে হবে। 1000 করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, এখানেও 100 দিয়ে। তাহলে আমরা পাবো 2500, এখানে পাবো 1, 3টা 0। তাহলে দেখো এর মধ্যে থেকে তাহলে কোনটা ছোট সব থেকে হলো। এখানে দেখো 2000 আছে, এখানে 2005, এখানে 20,050 আছে, এখানে 2500 আছে। তাহলে 2000টা সব থেকে ছোটো, তারপর 2005, তারপরে 2050, তারপরে এটা রয়েছে। তাহলে দেখো আমরা লিখে নেব অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে 2000 সবথেকে ছোটো মানে হচ্ছে 2.0, তাহলে আমরা লিখব 2.0। তারপর 2005 মানে হচ্ছে 2.005। দেখো
তারপরে এটা ছোটো 2.005, 2.005 লেস দেন, তারপরে ছোটো হচ্ছে 2500 মানে এই যেটা 2.0, তাহলে 2.5 আছে, 0 না 5, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 20.05। তাহলে আমাদের সি নম্বরটা হয়ে গেল। এবার আমরা করব 6-এরগুলো করব। এখানে লেখা আছে দেখো, বড় থেকে ছোট অধক্রমে সাজাতে বলেছে, ঠিক আছে, বড় থেকে ছোট সাজাতে বলেছে। তাহলে দেখো আমরা অঙ্কটা করছি। 6-এর এ নম্বর, আমাদের সংখ্যাগুলো রয়েছে কি দেখে নাও, 13.3, 11.3, 1.33, 2.31 রয়েছে। তাহলে দেখো অঙ্কটা কীভাবে করছি। তেরো দশমিক 3, 11.3, 1.33, 2.31 আমরা ভাঙিয়ে নেব। 133/10 হচ্ছে, এখানেও 10 হলো, এটা ভাঙিয়ে নিলে 133, 1 লিখে 00 পেলাম, 231, এখানে আমরা পাবো 100। তাহলে 10, 10, 100, 100, তাহলে আমরা লসাগু পাবো, কিন্তু এখানে তাহলে 100, লসাগু কত পাবো, লসাগু সমান আমরা পাবো 100। তাহলে আমরা 133/10, হরকে 1 করতে গেলে আমাদের নিচে গুণ করতে হবে 10 দিয়ে, তাহলে 10 10 100, উপরেও 10 দিয়ে, তাহলে আমরা এখানে কত পাবো 133, একটা 0 পেলাম, নিচে 100 হলো, এটা হলো। এরপর 113 আছে 10, তাহলে নিচেও 10 দিয়ে গুণ করতে হবে, 1 × 10, উপরে 10 দিয়ে, নিচেও 10 দিয়ে, তাহলে উপরে হবে 1130, বা এখানে হবে 100, এটা হলো। তারপর আছে 133, নিচে আছে 100, যেহেতু হরে 100 আছে তাই আমাদের কী করতে হবে, 1 দিয়ে গুণ করতে হবে উভয় পক্ষকে, উপরেও 1 দিয়ে, নিচেও 1 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো কত, 133/100 পাবো। তারপর আছে আমার 231/100 আছে, তাহলে আমাদের হরটা যেহেতু 100 আছে, 231/100, তাহলে আমরা এখানে 1 দিয়ে গুণ করব, ইন্টু এখানেও 1 দিয়ে গুণ করব, তাহলে আমরা কত পাবো, 231/100 পাবো। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি অধক্রমে সাজাতে বলেছে বড় থেকে ছোট, তাহলে সব থেকে বড় আমরা কত পেলাম, এই যদি 4টা সংখ্যার মধ্যে দেখি, 1330 এখানে রয়েছে, 1330 রয়েছে, তারপর 1130 রয়েছে, 133, 231, তাহলে আমি সব থেকে বড় পাচ্ছি 1330টা। এই 1330 মানে হচ্ছে 13.3, এটা 13.3, ঠিক আছে। তারপরে তাহলে আমরা লিখে নেব এখানে, অতএব মানের অধক্রমে সাজিয়ে পাই, তাহলে আমরা কত পেলাম, সব থেকে বড় 13.3 পেলাম, এটা সব থেকে বড়। এরপর বড় দেখো এখানে 1130, এই 1130 মানে হচ্ছে এই 11.3, এটা আমরা লিখব 11.3 গ্রেটার দেন। তারপরে দেখতে পাচ্ছি 231 বড়, 231 মানে হচ্ছে 2 এখানে দেখছি 2.31, অর্থাৎ 2.31। তারপর যেটা বাকি রইল সেটা হচ্ছে 1.33। তাহলে আমাদের এখানে 6-এর এই নাম্বারটা হয়ে গেলো। দেখো কীভাবে করলাম, ঠিক আছে।
এবার আমরা করব বি নম্বরটা করব। বি নম্বরটা দেখো কীভাবে করছি। বি নম্বর এখানে রয়েছে 3.007, 3.07, 37.30, 7.13। অঙ্কটা দেখো কীভাবে অধক্রমে সাজাচ্ছে। বি নম্বর এটা অঙ্ক 3.007, 3.07, 37.30, 7.13। তাহলে আমরা দশমিকটাকে উঠিয়ে দেব। তাহলে 3007 পাবো। দশমিকের জন্য 1, আর যেহেতু এখানে 3টা সংখ্যা তাই 3টা শূন্য বসে গেল। কমা দিলাম এখানে 307, এখানে হয়ে যাবে তাহলে 100, 37.30 এখানে বসে গেলো, এখানে হয়ে যাচ্ছে 100, 713 এখানে হয়ে যাবে 100। তাহলে 1100, 100, 100 এর লসাগু তাহলে আমরা পাবো 1000 পাবো। তাহলে লসাগু কত পাবো? লসাগু পাবো আমরা 1000। তাহলে আমরা 1 লিখে 3টা শূন্য। দেখো এবার কীভাবে করছি। 3007/1000, যেহেতু হরে 1000 আছে, তাহলে আমাদের উপরে 1 দিয়ে গুণ করব, আর নিচেও 1 দিয়ে গুণ করব। তাহলে আমাদের হবে 3007/1000 হচ্ছে। তারপর 307 বা এখানে আছে 100। তাহলে আমাদের নিচে 1000 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। তাহলে উপরেও 10 দিয়ে গুণ করব। তাহলে আমাদের উপরে হবে 3070/1000। এটা হলো। এইবার আছে আমাদের 3730/100 আছে। তাহলে আমাদের উপরে 10 দিয়ে গুণ করতে হবে, নিচেও 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে। তাহলে হবে 3730, আর একটা 0 হবে বা এখানে 1000, এটা হলো। এরপর আছে 713/100। তাহলে আমাদের উপরে গুণ করতে হবে 10 দিয়ে, নিচে 100-র সঙ্গে 10 দিয়ে গুণ করলে 1000 হবে। তাহলে আমরা হলো 7130/1000। তাহলে দেখো এর মধ্যে থেকে সব থেকে বড় কোনটা। তাহলে বড় আমরা পাচ্ছি এখানে, দেখো যে 37,300 পাচ্ছি, এটা সব থেকে বড়। এটা মানে কত? এটা মানে কি হচ্ছে, এই যে 37.30 হচ্ছে, এটা সব থেকে বড়। তাহলে আমরা ওটা লিখে দেবো। অতএব তাহলে লিখব মানের অধক্রমে সাজিয়ে পাই। তাহলে লিখব আমরা 37.30 গ্রেটার দেন। এরপরে দেখো লেখা আছে এখানে 3007 আছে, 3070, আর এখানে 7130 আছে। 7130 মানে 7, এখানে দেখো 7.13 আছে, এটা 7.13। তাহলে এখানে লিখবো আমরা 7.13। তারপর আছে আমরা 3070 মানে হচ্ছে এখানে 3070 মানে হচ্ছে 3.07, হ্যাঁ 3.07 গ্রেটার দেন। তারপর লাস্টে যেটা থাকছে সেটা 3.007, এইটা। তাহলে আমাদের বি নম্বরটা হয়ে গেল। এবার আমরা সি নম্বরটা করবো। দেখো কী লেখা আছে। সি নম্বর লেখা আছে যে 0.88, 0.45, 8.45, 0.8217। দেখো কীভাবে করছে সি নম্বরটা। সি নম্বরটা দেখো লেখা আছে 0.88, 0.45, 8.45, 0.8217। তাহলে সমান সমান 8/100
কমা 45/100 কমা 85 100 কমা 8217 বাই হচ্ছে 1 লিখে 4টা শূন্য হবে, 1 2 3 4টা, তার আমাদের হচ্ছে 10,000। তাহলে লসাগু এখানে আমাদের কত হবে? লসাগু হবে আমাদের এখানে 10,000। লসাগু কত হবে? সমান সমান 10,000, 10,000। ঠিক আছে, তাহলে দেখো কীভাবে করছি। তাহলে 88/100 এর সাথে আমাদের হরে আমাদের 10,000 বানাতে হবে। তাহলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, উপরেও আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। সমান সমান তাহলে পাবো, দুটো শূন্য বসবে এখানে, তারপর এখানে 10,000, 4টা শূন্য হবে। এটা হলো। এরপর আছে 45/100 আছে আমাদের এখানে। তাহলে আবার কী করতে হবে? এখানেও 100 দিয়ে আমাদের গুণ করতে হবে, উপরে এবং নিচেও। তাহলে কত পাবো এখানে? 45 লিখে দুটো শূন্য গুণ করলে পাবো, আর নিচে পাবো 10,000। এটা হলো। এবার 845 আছে, বাই আছে এখানে 100 আছে। তাহলে আমাদের কি করতে হবে? 845 ইন্টু এখানে 100 করতে হবে, নিচে 100 আছে, তার সাথে 100 গুণ করলে হবে 10,000। তাহলে উপরে 845, দুটো শূন্য বসবে এখানে, 1,000 হবে। এরপর আছে আমার এখানে 8217 বাই 10,000 আছে, 4টা শূন্য। তাহলে আমাদের কী করতে হবে? উভয় পক্ষকে 1 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, 1 দিয়ে ইন্টু 1, হ্যাঁ, এখানে ইন্টু 1 সমান সমান তাহলে কত পাবো? তাহলে 8217 থাকছে, হ্যাঁ, বা এখানে 10,000 থাকছে। তাহলে এবার দেখো আমরা লিখতে পারি মানের অধক্রমে সাজিয়ে পাই। অতএব মানের অধক্রমে সাজিয়ে পাই। তাহলে দেখো সব থেকে বড় কোনটা পাচ্ছি এখানে? এখানে দেখো পাচ্ছি যে 45,500 পাচ্ছি। ঠিক আছে, এটা সব থেকে বড়। তাহলে 45,000 না, সরি ভুল বললাম, 84,500 পাচ্ছি। তো 84,500 মানে হচ্ছে আমাদের এইটা দেখো, অর্থাৎ 8.45। তাহলে আমরা লিখব 8, আমরা এখানে লিখছি দেখো 8.45 গ্রেটার দেন। তারপর আমরা কোনটা বড় দেখছি? 8,800 আছে এখানে, 8,270 আছে। তাহলে 8,800টা বড় সব থেকে। এরপর তাহলে 8,800 মানে হচ্ছে আমাদের এখানে 0.88। তাহলে লিখব 0, এখানে লিখব 0.88। তারপর এবার পাবো যেটা, সেটা হচ্ছে আমাদের 4,500 আছে, আর এখানে 8,270 আছে। তাহলে এটা মানে হচ্ছে আমাদের 0.8217, এটা লিখব। তাহলে 0.8217, তারপর যেটা থাকবে সেটা হচ্ছে 4,500। 4,500 মানে হচ্ছে আমাদের দেখো এটা এখানে, অর্থাৎ 0.45। তাহলে আমরা লিখবো এখানে 0.45। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। দেখো কীভাবে অঙ্কটা করলাম। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে পরের ভিডিও পাওয়ার জন্য।